হে গাইজ, আমি এসে পড়লাম ঈদের ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমি গোসল টোসল করে নিচে নামছিলাম আমার ভাইকে নিয়ে, ইয়াফিকে নিয়ে, নতুন ড্রেস পরে ঈদের। আর এই দেখেন এদিকে আমাদের ছাগলটা খাচ্ছে। আমার কষ্ট লাগতেছিল জাস্ট কি ওর শেষ দিন। আর দেখেন আমার হাতে কত সুন্দর মেহেদির রং আসছে। আর নিচেরটা আমি কিছুক্ষণ আগিয়ে দিয়েছিলাম, তো তাই অর্গানিক, তো তাই একটু দেরিতে কালার আসবে। আর এই দেখেন আমাদের গরুকে দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে। ওকে শেষবারের মতো আদর করতেছে। আবার 1 বছর পরে আবার এই কোরবানিতে আবার নতুন কোনো গরুকে নিয়ে আদর করবো। আমার অনেক কষ্ট লাগে গরু কোরবানি দিতে। আর এই দেখেন আমার পাপা এখন দেখেন আমি রেডি হয়ে নিহানকে বলছি তুমি আমাকে সালাম করো। ওকে সালাম করতে বলছো, আমাকে কি সালামি করতেছে দেখেন। তারপর ওকে ওর সালামি দিলাম। তারপর আমি আমার মাকে সালাম করলাম। আমার মা তো ফার্স্টে দিবে না মানে মজা টজা করতেছে। পরে যখন ভিডিও অন করলাম তখন দেখে আমাকে সুন্দর আমি সালাম টালাম করতে দেখে আমাকে সালামিটা দিল। আমি তো অনেক খুশি হয়ে গেছি সালামি পেয়ে। আমি নাচানাচি করতেছি। আর এই দেখেন আমার মামুনি আর আমার মা কি করে। আমার মামুনি তো অনেক খুশি যে তাড়াতাড়ি সালামি দাও, তাড়াতাড়ি সালামি দাও। মানে ঈদে কোরবানির ঈদ হোক, রোজার ঈদ হোক, আমি সবসময় সালামি নেই। আমার মার রিয়াকশন দেখেন আর সন্তানের রিয়াকশন দেখেন। এতগুলো সালামি পেয়ে তো মামুনি খুবই খুশি। দেখেন কি ডিস্কো ডিস্কো ডান্স দেয় আমার মামুনি, মানে সেই মজা, সেই সেই সেই। শান্ত মামনির পালা শেষ, এখন শান্ত মামনির হাজবেন্ড জিতু পাপার পালা। তো এখন জিতু পাপার কাছে আমরা সালাম টালাম করলাম। জিতু পাপার কাছ থেকে সালামি নিব। আমি তো খুবই খুশি, আমি আমার ফ্যামিলি সবার কাছ থেকে সালামি নিতেছি, নাচতেছি, মজা করতেছি। তো এই যে দেখেন জিতু বাবা আমাদেরকে সালামি দিতেছে। তো প্রত্যেকবার জিতু বাবা আমাদেরকে অনেক অনেক সালামি দেয়। আর এই যে জান্নাত আমেনা ওরাও আমাকে সালামি করলো আর আমি ওদেরকে সালামি দিলাম। আর এই দেখেন এখানে এলাকার ভিআইপি কষাই এসে পড়ছে। তো আমাদের গরু আর ছাগল কাটাটা শেষ। এখন মনে করেন বাসায় গরু মানে মাংসগুলা পাঠাইতেছে। তো এগুলো ভিডিও করলাম, আমি ক্যাপচার করে রাখলাম, আপনাদেরকে দেখালাম ব্লগে। তো এখানে আমি আমার ভাইয়ের বেবি হয়েছে। তো আপনাদেরকে আমি ব্লগটা শেয়ার করছিলাম না, যে বেবি ওনার বেবিকে আমি সালামি দিলাম ওর ফার্স্ট কোরবানির ঈদে। তো এখানে দেখেন বেবির ফুপু সাজুগুজু করতেছে। তো আমি রেডি হয়ে ওদেরকে সবাইকে নিয়ে ওয়ারিতে চলে যাব খানাজে। তো দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, গরুর পটি পুটি গোবর চোবর দিয়ে। তো আমরা খানাজে চলে গেলাম। আর এখানে ইন্নিও ব্লগ করতেছে। তো এই যে আমরা এখন উঠতেছিলাম। আমাদের খানাজ খুঁজতে প্রায় আধা ঘন্টা লেগে গেছিল। আমরা খানাজ পেতেছিলাম না, ভুলে গেছিলাম আমরা ওয়ারিতে কোথায় খানাজ। তো এখানে আমরা অর্ডার দিব। আর খানাজের প্লেসটা অনেক সুন্দর। যে গরম পড়ছিল কোরবানি দিয়ে, আমি তো গেমে টেমে অস্থির। তো এই যে আমাদের বিল, ফার্স্টে তো বিল পে ফার্স্ট করতে হয়। তো আমরা এই যে আমরা সবার আগে পে করে এই যে আমাদের খাবারও দিল। তো আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম, বার্গার, দেন কফি, দেন ফ্রেঞ্চ ফ্রাইস এগুলার। তো এই যে আর আমি একটু রংচং করতেছিলাম কফি টফি নিয়ে। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইস খেতেছিলাম। খানাজের ফ্রেঞ্চ ফ্রাইস অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে অনেক। এখানে ওরা সবাই খাইতেছিল, আমি ওগুলো ভিডিও করতেছিলাম, ওরা সবাই খাচ্ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ওয়াফেল খেতে চলে যাব ওয়াফেল টাইমে। তো আমরা আগে যেতে চেয়েছিলাম চাহুয়া নামে। ওটা একটা কি একটা রেস্টুরেন্ট, মানে ওটা শুধু ওয়াফেল আর বোবা টি এইসবেরই দোকান, বাট ওটা ছিল না, ওদের ওটা অফ ছিল। তাই আমরা ওয়াফেল টাইমে গেলাম। অ্যান্ড এই যে আমরা 3টা ওয়াফেল অর্ডার করলাম, কারণ 2জন পুরা ওয়াফেল শেষ করতে পারবে না। আর আমি আর ইনি তো অনেক খাদক, আমরা সব ওয়াফেলই খেয়ে ফেলছি। আর এই দেখেন ওদের ওয়াফেলটা একটু মজা ছিল না, আমার রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু মজা ছিল না। ওয়াফেল টাইমের ওয়াফেল পুরাই বাজে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাহুয়া নামে যে ওয়াফেল খেতে পারেন। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।